আজকে বেরিয়েছি লালমনিকোচা গ্রামে। এখানে সব বাড়িতেই পানীয় জলের কল হয়ে গেছে অলরেডি, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত পানীয় জলের হয়নি। তো সেই কতগুলো ঘর আনকভার্ড আছে, সেই আনকভার্ড ঘরগুলোয় দেখছি কতগুলো আছে, তারপর দেখে পর যা বলছি লিস্টিং করতে হবে ওইটা এই মাসের মধ্যে। লিস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের যে ব্লকের প্রজেক্ট ম্যানেজার আছে তাকে ডিটেলস দেওয়ার জন্য। দিয়ে দেখলাম রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট, বাইক স্লিপ করে পড়ে গেছে এক ভদ্রলোক, সাথে এক দিদি এবং সাথে একটি ছোট্ট বাচ্চা। সাথে সাথে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে দাঁড়ালাম। ডান দিকে দাঁড়িয়ে দেখছি একটা টোটোও দাঁড়িয়ে আছে, বাইক পুরো রাজমাস্তার উল্টে পড়ে আছে। গাড়ি দাঁড় করালাম, গিয়ে দেখলাম যে কি হয়েছে। তা করতে অনেকে বাইকটা তোলার পর আমি ব্যাগে জল ছিল, জল নিয়ে গেলাম। সাথে সাথে যে জায়গাগুলো আঘাত লেগেছে সেই জায়গাগুলো আমি জলটা নিয়ে গিয়ে ধোয়ালাম। তো দাদা তো বিশাল চিৎকার করছে, যে জায়গাগুলো ছিলে গেছে সেই জায়গাগুলো জল দিয়ে ফার্স্টে ভালো করে ধুয়ে দিলাম। কাদা মাটি পাথরের কুচি এইসবগুলো লেগেছিল, তো চোট খুব কমই লেগেছে। তো কম লাগার ফলে আমি জিজ্ঞাসা করলাম যে ধোয়াধুয়ি হলো, তারপর বললাম যে চলুন তাহলে, টোটো দাঁড়িয়েছে, তাহলে সামনে একটা মেডিকেল শপ আছে, ওখানে গিয়ে ফার্স্ট এডটা করে নিলে সব থেকে ভালো হয়। তো উনি বললেন অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে চলে যাব। তো আমারও নিজের দেখে খুব খারাপ লাগছিল যে একটা বাচ্চা আছে ছোট। তো এখানের বললো না এত কিছু চোট লাগেনি, টোটোতে যারা ছিল তারাও আস্তে আস্তে বেরিয়ে গেল। দাদাও বললো ঠিক আছে, আমার আর কোনো অসুবিধা নেই, আমি আস্তে আস্তে এবার যেতে পারবো। তো এমত অবস্থায় তারপর আমি আর কি করি, তারপর বললাম ঠিক আছে তাহলে সাবধানে যাবেন। আমি তাহলে আস্তে আস্তে বেরোই। তাও ভাবলাম যাই একবার দেখে আসি কি বলছে। আবার গিয়ে জিজ্ঞাসা করলাম দেখুন অসুবিধা নেই তো, নাহলে আমি তো কাজে বেরোচ্ছি, যদি অসুবিধা হয় তাহলে কাজটা আমার পরে, আগে আপনাদেরকে তাহলে ছেড়ে দিয়ে আসি। তো ওনারা বললেন না সেরকম কোনো অসুবিধা নেই। আমি সঙ্গে সঙ্গে আবার গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করে আমাদের প্রজেক্ট ম্যানেজারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যাচ্ছি ঠিকঠাক মুকুটমণিপুর রাস্তা দিয়ে। তো রাস্তার পরিবেশ খুব সুন্দর এবং আপনার শরতের আকাশ, খুব সুন্দর দৃশ্য, এই উপভোগ করতে করতে সুন্দরভাবে যাচ্ছিলাম। তো যাওয়ার পর প্রথমেই সকালবেলায় একটা অ্যাক্সিডেন্ট দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, যে এরকম সকালবেলায় দেখলাম, তো আজকে সারা দিনটা কেমন যায় এই ভাবতে ভাবতে মুকুটমণিপুর ক্রস করছি। তো মাথায় বেশিক্ষণ ওই সব জিনিস রাখা চলবে না, নাহলে আমি নিজেও বাইক চালাচ্ছি, যে কোনো সময় দুর্ঘটনায় ঘটে যেতে পারি। দুর্ঘটনার কবলে যাতে না পড়ি তার জন্য ওই সব জিনিস নিয়ে আমি আর ভাবা বন্ধ করলাম। ব্যাস, এবার সুন্দর গাড়ি নিয়ে আস্তে 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 যাচ্ছি। একটা ফোন ঢুকেছিল, তো ফোনটা কেটে দিলাম, যে ফোনটা দরকার নেই এখন রিসিভ করার, মাথাটা অন্যরকম আছে। এই ভাবতে ভাবতে সুন্দর যাচ্ছি ফাঁকা মাথায়। এইবার দেখো কি কাণ্ডটা ঘটলো। এইখানে একটা টার্নিং আছে, এই টার্নিংটা যখন ঘুরছি, একটা বাইকের লোক কত বড় মূর্খ, এত বড় মানুষ, চারজন চেপে আছে, ও আমার সাইডে ঢুকে দিয়েছে। ঠিক আছে, কিছু বলতেও পারছি না। বয়স্ক মেয়ে আছে, একটা বাচ্চা চেপে আছে, ট্যাঙ্কিতে একজন ছিল, উনি চালাচ্ছেন। আমার নিজের সাইডে টার্নিংয়ের মধ্যে উনি ঢুকে আর এখানে কেত মারছে। মাথা তো আরও গরম হয়ে গেল। বলি এই সকাল থেকে এরকম ঘটনা ঘটছে কেন আজকে? 3রা সেপ্টেম্বর, জিনিসটা কি ঘটছে আমি বুঝতে পারছি না। ব্যাস বাইক নিয়ে গেলাম, মাথা একটু বমকে গেল। বমকে যাওয়ার পর কিছুটা রাস্তা আমি ঠিকঠাকভাবে গেলাম, দিয়ে ভাবলাম যে না, আজকে আর মোবাইল মাউন্ট লাগিয়ে আজকে আর ভিডিও রেকর্ড করার আমার কোনো প্রয়োজন নেই। মাথাও গোলমাল, মনও ঠিকঠাক নেই। একটা অ্যাক্সিডেন্ট এই রিসেন্ট দেখে এলাম, তাকে জল টল দিয়ে কোনো রকমে ঠিকঠাক করলাম, আবার একজন এসে আমার সাইডে ঢুকে দিচ্ছিল। এই সব ভাবতে ভাবতে বলি আজকে আর দরকার নেই, মোবাইল মাউন্টেন খুলে দিই, মোবাইলটা রাখি। আমি কি করলাম, ইন্ডিকেটার দিলাম। ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ছায়া আছে, ওই ছায়ার মধ্যে দাঁড়ালাম। দাঁড়িয়ে মোবাইলটা খুললাম। মোবাইল খুলে বলি না, আজকে অনেক ব্লগ হয়ে গেছে, আজকের ব্লগ এইখানেই শেষ করি।